আজকে 1 বছর পার হয়ে গেল, 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই। আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে, কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। 5 আগস্টে আশুলিয়া থানার সামনে শহীদ হন, ওনার লাশটা পুড়িয়ে দেওয়া হয় ব্যাংক গাড়িতে স্টপ করে। পুলিশেরা আমার স্বামীর লাশ পুড়িয়ে দিছে। আমি এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা শনাক্ত করার পরে ডিএনএ টেস্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট হয়েছে। আমারে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট ম্যাচ করলে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত আজকে 1 বছর পার হয়ে গেল, 1 বছর 10 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমি আমার নিজ এলাকায় নিয়ে দাফন করতে পারতেছি না। এই অনুমতিটার জন্য আমি কোর্ট থেকে পরে ডিসি স্যারের মানে এমন কোনো জায়গা সেক্টর বাদ নাই যে আমি যাই নাই, কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না, খালি সময় নিতেছে। সময় নিতে যায় যে 1 বছর পার হয়ে গেল, আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যেতে পারি না। এর জন্য আমি ছোট বাচ্চারা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চারা এখনো হাঁটতে পারে না আমার কুলে থাকতে থাকতে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ যে হয়েছে দেশের জন্য উনি, কিন্তু এখন কিন্তু শহীদই মর্যাদা দেয় আমার স্বামী পায়নি। গেজেট চুক্তি আমার স্বামী সরকারি খাতে উঠে নেয়। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর চলে, এটা 1.5 বছর। এখন পর্যন্ত আমার কোনো সরকারিভাবে কোনো অনুদান আমার পরিবার পায় নাই। আমার স্বামী ছিল আমার ইনকাম সোর্স, আমাদের পরিবারের আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি, আর মানুষের দরে দরে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয়, আর আমার স্বামীর নাম যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যে দেশের জন্য শহীদ হয়েছে, যে ওরা আমার সন্তানটা যেন পরিচয় দিতে পারে যে আমি একজন শহীদের সন্তান। আমি আমার স্বামীর লাশটা দাফন করতে চাইছি। আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করে আমার বলেছিল যে মা তুমি বাবারে কবে আনবা? সবার বাবাকে দেখি, কিন্তু আমার বাবারে দেখি না। আমার বাবার বিষয় যে আমার বাবারে তুমি দেশে আনো না কেন? কিন্তু আমি আমার সন্তানরা এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি বিভিন্ন জায়গায় দৌড়ে ব্যর্থ। আজকে আমার 2টা সন্তানকে আমি এর জন্য সবার কাছে বিনত অনুরোধ করবো যেন আমার স্বামীর লাশটা আমার দিয়ে দেওয়া হয়। আমি নিজ বাড়িতে মাটি দিতে পারি, আমার সন্তানটা যেন কইতে পারি যে আমার তোমার বাবার লাশের জায়গায় তোমার বাবার কবরটারে জিয়ারত করতে পারে, আর আমার স্বামীর নামটা গিয়েছের জন্য হয়। আমি এখন পর্যন্ত সরকারের কোনো অনুদানই পাই নাই সবার কাছে। এই জন্য আমি এখানে আসা, ওনাদের মাধ্যমে আমার বাচ্চাটা খুব অসুস্থ, কান্নাকাটি করতেছে। আমি এখন আসসালামু আলাইকুম।